নতুন ব্রিজ মুসলিম ঐক্য জনতার ইসকনের নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন ও র্যালি। আজ শুক্রবার জুমার নামাজের পর ইসকন নিষিদ্ধের জন্য শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ মূল চত্বর হতে পুরান বাজার পর্যন্ত এক বিশাল পথযাত্রা করেন। পরে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ চত্বরে সমাবেশ করেন। মাওলানা লুৎফর রহমান এর সভাপতিতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাফিজুর রহমান শিপু। এ সময় বক্তব্য রাখেন অলিউর রহমান অলি, মাওলানা মনসুরুল আলম, হেলাল উদ্দিন, ইব্রাহিম মাসুম এবং সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে মানববন্ধন সমাপ্তি ঘোষণা করেন হাফেজ মাওলানা আফরোজ আহমেদ। ইসকন লীগ নামে বাংলাদেশে নতুন করে জঙ্গি আবির্ভাব হয়েছে। এই ইসকনের কার্যক্রম এদেশে চলতে দেওয়া যাবে না। প্রিয় ভাইয়ের আমার, আমাদের যে আইনজীবী সাইফুল ইসলাম আরিফ ভাই, তাদেরকে নির্মম ব্যবস্থা করা হয়েছে। তার বিচার আমরা চাই। যদি তার বিচার না করা হয় তাহলে আমরা তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, বর্তমানে বাংলাদেশে 18 কোটি মানুষ আমরা এক পায়ে কারা আছি। তাদের বিরুদ্ধে আন্দোলন এবং প্রতিরোধ করতে বিন্দু পরিমাণ সহানুভূতি দেখানো যাবে না। তারা গুজরাটে মানুষকে গোলা জব করছে, তারা কাশ্মীরে হত্যাকাণ্ড চালাইছে, আজকে তারা বাংলার জমিনকে কলঙ্কিত করেছে সাইফুল ভাই রক্ত দিয়ে। সাইফুল ভাই রক্তকে কখনো বেতা যেতে দিব না। আমরা যা পারি তা নিয়ে আমরা আন্দোলনে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। গোলা নিষিদ্ধ করা হয়েছে। আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি, বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি দেশ, এই দেশের মধ্যে ইসকনের সন্তান বলতে চাই, বাংলাদেশ ইসলামিক একটা রাষ্ট্র, 90% মুসলমানের দেশ। এই দেশে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসাবে আমরা মনে করি। এই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে কোন রকম দাঙ্গা হাঙ্গামার চেষ্টা করলে বা কোনো পক্ষে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আজকে উপস্থিতি সম্মানিত তৌহিদি জনতা, আপনারা জানেন যে আমার ভাই মোহাম্মদ সাইফুল ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যা করেছে ইসকন। সে ইসকন আজকে 90% মুসলমান দেশের থেকে তারা ভেবেছে, এই ইসকন ভেবেছে এটা হলো কাশ্মীর, এটা হলো ইসরায়েল। যদি এটা পাবে তারা কখনো মুসলমানদের হাত থেকে রক্ষা পাবে না। আমি পরিষদে বলতে চাই, এর ইসকনকে